আমাদের মধ্যে উপস্থিত পরম পূজনীয় মহারাজ ত্যাগব্রতা নন্দজির করস্পর্শে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তার সাথে রয়েছে আমাদের আরো দুই বিশিষ্ট ব্যক্তিত্ব, সম্মানীয় যোগরঞ্জন হালদার মহাশয় এবং সম্মানীয় চন্দন কুমার রায় মহাশয়। সবার করস্পর্শে আলোকিত হচ্ছে আজকের এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন সূচিত হচ্ছে। সাথে রয়েছে শ্রাবণের স্মৃতি। শ্রাবণের সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন সূচিত হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান। এখন আমাদের আজ শ্রাবণ স্মৃতিতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন। সেই সাথে আমাদের বিশিষ্ট গুণীজন যারা রয়েছেন, সম্মাননীয় বিধায়ক মাননীয় শ্রী যোগরঞ্জন হালদার মহাশয় এবং সম্মাননীয় শিক্ষক শ্রী চন্দন কুমার রায় মহাশয়, তারা পুষ্পার্ঘ্য নিবেদন করছেন কবিগুরুর প্রতিকৃতিতে। তাদেরকে প্রথমে অন্তর থেকে এবং মঞ্চে যারা আছেন আছেন বিধানসভার বিধায়ক, যিনি চারবারই মানুষের আশীর্বাদ নিয়ে মানব সেবায় তার সুচিন্তিত কর্মধারাকে এক দিগদর্শন হিসেবে আমাদের সামনে চিরস্মরণীয় আছে, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং সঙ্গে রায়নগর ক্ষেত্রমোহন সুনীলবরণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দনবাবু আছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সাংবাদিক যারা আছেন তাদেরকেও এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং যারা আজকের এই অনুষ্ঠানে রক্তদান করছেন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রাণ রক্ষায়, জীবন রক্ষার জন্য রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা দেওয়ার জন্য যারা দাতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন বা দিয়েছেন, সত্যিই তাদের মধ্যে সেই অত্যন্ত ত্যাগের মনোভাব এবং যে বহু রূপের সম্মুখী কোথায় সারিকৃত খুঁজে ঈশ্বর, জীবে প্রেম করে নিজন সেই জন সঠিক ঈশ্বর। বিবেকানন্দের যে কথা যে মানুষের মধ্যে ঈশ্বর আছেন, এই বোধে মন্দিরে সেই মৃন্ময় মূর্তির পূজা বাদ দিয়ে চিন্ময় যে সমস্ত দেবতারূপে মানুষ সমাজের মধ্যে আছেন, যাদের প্রিয় বিরহে তাদের প্রাণ বাঁচানোর জন্য জীবনপণ সংগ্রাম করে, সেখানে রক্তের বিশেষ প্রয়োজন হয়। একজন যারা গর্ভধারিণীর কাছে আসেন নূতন অতিথি হিসাবে, সেখানেও রক্ত দরকার হয় এবং মৃতপ্রায় ব্যক্তিদের জন্য রক্ত প্রয়োজন হয়। সেই রক্ত বড় অভাব আমাদের সমাজের মধ্যে। সেখানে প্রেস কর্নার তাদের যে কাজ, যে সমাজের যে সমস্ত খবর যেগুলো আমরা দেখি, যাদের প্রত্যন্ত গ্রামগঞ্জে শহরের চারিদিকে নজর রেখে যারা খবর সংগ্রহ করে আমাদের সামনে উপস্থাপন করে থাকেন, সেই তার মধ্যে তাদের এই ব্যস্ততম কর্মধারাকে সামনে রেখে তারা যে সমাজের মানুষের সেবার জন্য, কাজের জন্য যে রক্তদান শিবিরের আয়োজন করে সেখানে তাদের অমূল্য সময় ব্যয় করছেন, এত দৃষ্টান্ত থেকে যায়। এবং স্বচ্ছতার সঙ্গে যেটা এই প্রেস কর্নার দীর্ঘদিন ধরে তারা এটা দৃষ্টান্ত রাখতে সমর্থ হয়েছে। এবং আমি আশা করি আগামী দিনে আমাদের যে সহযোগী যে সমস্ত
যারা আছেন তাদের সংখ্যা আরও বৃদ্ধি হবে এবং আরও সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে আপনাদের এই আদর্শকে উদযাপন করার জন্যে মানুষ আমাদের পাশে দাঁড়াবে। আপনাদের আহ্বানে প্রতিটা অনুষ্ঠানে আসবে। সুতরাং দুটি যে অনুষ্ঠান রক্তদান যারা করছেন এবং এই রক্তদান যারা সংরক্ষিত করার জন্যে আয়োজন করেছেন, এই দুটি কাজ হচ্ছে বেদান্ত মতে প্রকৃত কাজ এবং এই কাজের নাম হচ্ছে ধর্ম। আর এই ধর্ম হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্ম বেদের মধ্যে সনাতন ধর্মের মধ্যে এই সার কথা এটাই আছে যে মানুষ তারা কাজ ছাড়া থাকতে পারে না। ধরুন আমি ভাবছি যে আমি কোনো কাজ করব না, আমি শুয়ে থাকবো, আমি একটা দরজা বন্ধ করে শুয়ে আছি, কিন্তু একটা মশা এসে যখন আমাকে দংশন করছে তখন আমার হাত আমার নিজের আদেশ না নিয়েই হাত তো সেখানে চলে যাচ্ছে। তাহলে এটা একটা কাজ। আমি ভাবছি যে আমি কোনো ভাবনা ভাববো না, কিন্তু মন ভাবছে আমি তৃষ্ণার্ত হয়েছি, তখন আমার জল পান করতে হবে। তাহলে কাজ ছাড়া মানুষ আর মুহূর্তে থাকতে পারছে না, এটা হচ্ছে চিরন্তন সত্য। তা সেই কাজটার মধ্যে আপনারা এমন একটা কাজ, দুটি কাজ বেছে নিয়েছেন যে নিজেদের দেশের যে খবরাখবর পরিবেশন করছেন, তার অত্যন্ত গ্রামগঞ্জে যে নিজের জীবনকে বিপন্ন করে সেটা যেমন আনছেন, ঠিক তেমনিভাবে তার পাশাপাশি যারা সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে তারা অসুস্থ হচ্ছে, শান্তি বিঘ্ন হতে হচ্ছে, তাদের জন্য আপনারা আজকের দিনে আয়োজন করেছেন রক্তদান শিবির। এবং সেই দিনটি বেছে নিয়েছেন এমন একটা দিন যে দিনে আমাদের সামনে দৃষ্টান্ত রেখে গেছেন বিভিন্ন ক্ষেত্রে। গোটা বিশ্বের সামনে তিনি তার সংস্কৃতি, ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের আদর্শ সংস্কৃতির ওপরে বিভিন্ন কাব্যিক ছন্দে তার লেখনীর মধ্য দিয়ে তিনি গোটা বিশ্বের মুখ উজ্জ্বল করেছেন। ভারতবর্ষকে ভারত আমার জগৎ শ্রেষ্ঠ আসন দেবে সেই জায়গাতে যারা পৌঁছে দিয়েছেন সেই কবিগুরু রবীন্দ্রনাথ তাকে সামনে রেখেছেন। সুতরাং আমি মনে করছি এমন একটা পবিত্র মহান একটা কর্মযজ্ঞ, যে কর্মযজ্ঞের মধ্যে আমাকে আপনারা আহ্বান করেছেন, আমি আসতে পেরেছি এবং আমার খুব আনন্দ হচ্ছে। এমনই একটা সুন্দর মহান আদর্শ সম্মিশ্রিত যে একটা কর্মধারা যে উদ্যোগ, তার মধ্যে আমি এক ভরসা আশ্রম সঙ্গে বিভিন্ন সেবা কাজ করে থাকি, কিন্তু আপনারাও যে সেইভাবে আমাদের মতো একটা সেবার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে আপনারা কে কতখানি জানেন সেটা আমি বলতে চাই না, কিন্তু আমার অনুভূতি যেটা যে আমরা যে কাজ করছি সে কাজের বাইরে আমরা কেউ নেই। এবং গীতাতে সার কথা ভগবান বলছে সন্ন্যাসীকে, তিনি বলছে অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি যা সন্ন্যাসী চা যোগী না চা ক্রিয়া। অর্থাৎ তিনিই সন্ন্যাসী হওয়ার যথার্থ উপযুক্ত ব্যক্তি, যিনি তার নিজের ব্যক্তি স্বার্থকে সরিয়ে রেখে দেশ জাতি সমাজের কাজের জন্য এগিয়ে যায়। সেই দুটি কাজ আপনারা বেছে নিয়েছেন এবং আমাদের যে প্রেস কর্নারের উদ্যোগ যেটা এটা সফল হয়েছে আমি মনে করছি এবং সফলতা আসবে। সর্বক্ষেত্রে আমাদের জয়গার ঘটুক এবং যারা রক্তদান করছেন, যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, যারা বিভিন্ন পথচারী যারা আছেন, এটা যন্ত্রণা তরঙ্গায়িত মাইক থেকে আমার কথা শুনছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে এদের সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানিয়ে সম্মাননীয় বিধায়ক এবং আমাদের শহর ডায়মন্ড হারবারের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ব্যক্তিত্ব মাননীয় শ্রী দেবাংশু পান্ডা মহাশয়কে প্রেস কর্নারের পক্ষ থেকে তার হাতে আমরা স্মারক তুলে দিচ্ছি। এবং তার হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের আরো এক বিশিষ্ট সাংবাদিক বন্ধু আনিস। ডায়মন্ড হারবার মাননীয় শ্রী অয়ন দত্তগুপ্ত স্যার তাকে সম্মানিত করছেন। সেই সাথে প্রকৃতির সাথে তাল মিলিয়ে আগামীতে আরো সুস্থ থাকার লক্ষ্যে, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের সম্মাননীয় মহকুমা শাসক তার হাতে একটি উপস্থিত রয়েছেন আমাদের ফলতা বিধানসভার সম্মাননীয় বিধায়ক শ্রী দেবাংশু পান্ডা মহাশয়। তিনি তাকে সম্মাননা জ্ঞাপন করছেন। সেই সাথে আগামীতে বাঁচানোর উদ্যোগে তার হাতে একটি গাছ তুলে দিচ্ছে। আমরা
মহাশয়কে সম্মানিত করছেন। এবং সুকান্ত বাবু একাধিক জায়গায় রক্তদান করে চলেছেন। এই 100 বারের বেশি হয়ে গেছে। 111 একটু জোরে করতালিও। দেখুন এমন প্রকৃত বন্ধু। আচ্ছা, বিধায়ক কলকাতা বিধানসভার মাননীয় শ্রী দেবাংশু পান্ডা মহাশয়কে রায় মহাশয়। দেখুন আগামীকে সুস্থ রাখতে আমাদের নবীন প্রজন্ম এগিয়ে রয়েছে। মঞ্চ সেই সাথে তার হাতে একটি ছোট্ট চারা গাছ আমরা তুলে দিচ্ছি। আমরা স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তাকে শুভেচ্ছা এবং সম্মাননা জ্ঞাপনের জন্য। আমরা বরণ করে নিচ্ছি হালদার মহাশয়কে। সৈকত সাংবাদিক সোমনাথ দাস মহাশয়কে করে নিচ্ছে। এরা রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমরা জানি প্রতি বছরের ন্যায় এবছরে তারা এটা করছেন, কিন্তু দিনটা খুব সুন্দরভাবে বেঁচেছে যে তার মহাপ্রয়াণ দিবস। এই দিনটা বেছে নেওয়ার জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রেস কোয়ার্টারে যারা আজকে উপস্থিত আছেন সামনে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। সঞ্চালিকাকে আমি আরও একটু ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে, এবং আমাদের পিছনে বসে আছেন যারা বিশিষ্ট অতিথিগণ তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলে কিছুক্ষণ আগে স্বামীজির বক্তব্য আমরা শুনেছি, প্রধান শিক্ষক মহাশয়ের তার বক্তব্য চন্দনবাবু শুনেছি। ফলে সেখান থেকে আমরা অনেকটাই সমৃদ্ধ হতে পেরেছি। ফলে সেই বক্তব্য বারবার না বলে আমি শুধু এইটুকু বলতে চাই যে রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। এবং এই রক্তদান শিবিরের সম্পর্কে একসময় মানুষের ভীতি ছিল, আজকে কিন্তু সেই ভীতি নেই। রক্তদান করলে মানুষের রক্ত কমে যায় এই কথা আজকে বিশ্বাস করে না সবাই।
আনন্দিত পক্ষ থেকে বরণ করে নিচ্ছি ডায়মন্ড হারবারের প্রেস কর্নারের সদস্য, যিনি প্রতিবাদ যে পত্রিকার তার সম্পাদক। এবং আমরা একটি আগামী প্রজন্মকে সুস্থ রাখার লক্ষ্যে, পরিবেশের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে একটি চারা গাছ তুলে দিচ্ছি। এখন রক্তদাতা দীপঙ্কর হালদার মহাশয়কে শুভেচ্ছা জ্ঞাপন করছেন এবং সম্মানিত করছেন মাননীয় রাহুল হালদার মহাশয়। মহৎ প্রয়াস আর কিছু হতে পারে না। আমরা সেই সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শাসক ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের মাননীয় শ্রী অয়ন দত্তগুপ্ত মহাশয়, আমাদের সাংবাদিক বন্ধু শুভেন্দু দাকে সম্মানিত করছেন, শুভেচ্ছা জ্ঞাপন করছে। তিনি 45 অত্যন্ত ভালো লাগছে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে। মঞ্চে উপস্থিত যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় স্বামী ত্যাগব্রতানন্দজি মহারাজ পাওয়ার সুযোগ হয়, কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে জীবনদানের যে উদ্যোগ ডায়মন্ড হারবার প্রেস কর্নার নিল বা নিয়ে চলেছে, আমি হয়তো গত বছর এখানে না থাকায় আসতে পারিনি, এবছর সুযোগ হলো। তার জন্য ডায়মন্ড হারবার প্রেস কর্নার এবং এর সঙ্গে যুক্ত যারা বিশিষ্ট সাংবাদিক বন্ধু আছেন সকলের জন্য একটা জোরে হাততালি দরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ। মাননীয় সঞ্চালিকা অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করছেন, তার জন্য একটা জোরে হাততালি বোধহয় কাম্য। এই ধরনের অনুষ্ঠানে প্রশাসকের দীর্ঘ বক্তব্য কেউ শুনতে চাইবে না, কারণ আমাদের অপেক্ষা অনেকগুলো দিক থেকে। অপেক্ষা রক্তদাতাদের, যারা এই প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে এই সেবার আবেদনে সাড়া দিয়েছেন এবং তারা ইতোমধ্যে এসে গেছেন। আমরা তাদের পুরস্কৃত করে আসলে নিজেরা পুরস্কৃত হচ্ছি। তারা রক্তদানের মধ্যে দিয়ে নিঃস্বার্থ সেবার যে ব্রত নিয়েছেন, সে ব্রতকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হই। ফলে তাদের সকলকে আমার মহকুমা জেলার তরফ থেকে অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানাই। বক্তব্য দীর্ঘায়িত করব না। খুব ভালো লাগলো যে এখানে রক্তদানের ক্ষেত্রে স্বীকৃতি জানানোর জন্য আপনারা গাছের চারা বেছে নিয়েছেন। আগামী দিনে পরিবেশকে সুস্থ রাখার জন্য, আমাদের দূষণ নিয়ন্ত্রণ করার জন্য পরিবেশের, যা একান্তই কাম্য। অন্য অনেক মূল্যবান উপহারের থেকে এর মূল্য অনেক বেশি। এজন্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। একটু জোরে হাততালি হোক ডায়মন্ড হারবার প্রেস কর্নারের এই মানবিক উদ্যোগে আপনাদেরকে সামিল হওয়ার জন্য। আরো এক উপকারিতা, কেন রক্তদান করতে হয় সবই জানেন আপনারা। সবাই সুস্থভাবে করুন, ভালো থাকুন, সবাই যেন রক্ত পায়। যারা যারা এইভাবে দরকারের অনুযায়ী সবাই যেন সবার নির্দিষ্টভাবে রক্ত আমরা পৌঁছে দিতে পারি। আমার আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং যথাযথ সম্মান জানিয়ে আজকে আমি এই রক্তদান শিবিরকে তারা যে আয়োজন করেছেন তার জন্যে অত্যন্ত কৃতজ্ঞ এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ রক্তদান এমন একটি দান, এটা হচ্ছে সমাজের সবচেয়ে মহৎ দান। রক্ত কিন্তু কোথাও কারখানায় বা কোনো ওষুধ বা কোনো কিছুর মাধ্যমে তৈরি হয় না, শুধুমাত্র মানুষের রক্ত মানুষের কাজে লাগে। ওই জন্য রক্তদানের মাধ্যমে আমাদের যে অন্যান্য মুমূর্ষ ব্যক্তি বা দুর্ঘটনাজনিত বা প্রসূতি মায়ের বা কোনো মানুষের যদি অস্ত্রোপচার হয়, তার যে রক্ত লাগে সেই রক্তদান একমাত্র মানুষের রক্ত মানুষের কাজে লাগে, অন্য কোথাও থেকে কিন্তু রক্ত পাওয়া যায় না। তাই যখন আমি এখানে আমন্ত্রণ পেলাম আমি অত্যন্ত গর্বিত এবং আমার খুব ভালো লাগার বিষয় হলো আগামী 13ই আগস্ট রাজ্য সরকারের উদ্যোগে যে 1 সপ্তাহ ব্যাপী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে আমাদের কুলপি হসপিটালে 13ই আগস্ট
সেই রক্তদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাড়ায়, আমার শরীরে বড় উপকারী হয়। আর এটা ভুল ধারণা যে রক্তদান করলে শরীর দুর্বল হয়। আমি প্রত্যেক বছরে আমার অনেকবার রক্তদান কিন্তু করা হয়ে গেছে, প্রায় 26-27 বার আমি নিজে রক্তদান করেছি। এবং আগামী 13ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে আমাদের আয়ুষ্মান ভারত, আমি আজকেরও কিন্তু ডিউটি করেই আসছি। আমি সকালে ট্রেনে এসেছি, ডিউটি করে তবে আমি এখানে এসেছি। আমি আমার জীবনের 34 বছরের সার্ভিস লাইফে একদিনও সিএল, সিসিএল, এমএল এবং ইয়ে নিইনি, যার জন্য কিন্তু আমি এই ভারত রাষ্ট্রপতির হাত থেকে আমি এই পুরস্কার পেয়েছি। সার্ভার প্রেস কর্নারের এই উদ্যোগে সামিল হয়ে সাড়া দিয়েছে ভাতৃপ্রতিম দীপ মণ্ডল। তাকে রক্তদাতা সোহেলকে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। সেই সাথে তার হাতে একটি চারা গাছ তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছে আমাদের ফলতার সম্মানীয় বিধায়ক প্রয়াসে। কে বলে আগামী পিছিয়ে, আগামী নাকি শুধু মুঠোফোনেই আটকে আছে? না, একটু জোরে করতালি দেওয়া হোক রক্তদানের মতো এই। এবং তার হাতে স্মারক তুলে দেবেন সাংবাদিক বন্ধু নিউজ টাইমের মাননীয় গোপাল মণ্ডল। একটু করতালি হোক। এবং প্রেস ক্লাবের সমস্ত বন্ধুরা, রক্তদাতাবৃন্দ এবং যারা রক্ত আজকে কালেকশন করছেন, সংগ্রহ করছেন, প্রেস কর্নারের উদ্যোগে আজকের এই রক্তদান শিবির অত্যন্ত মহতী অনুষ্ঠান। আমি মনে করি, আমি সবসময় বলি যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, কিন্তু তার মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির অনুষ্ঠান। এরপরে আর এর সঙ্গে তুলনা করা যায় না কোনো অনুষ্ঠানে। তো আজকের এই যে উদ্যোগ দীর্ঘদিন ধরে যারা করে আসছেন প্রেস কর্নার, আজকে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই এই উদ্যোগকে আমি সাধুবাদ জানিয়ে আগামী দিনে আরও বৃহত্তরভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রত্যেককে সম্মান শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে সকল আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিধায়ক তারা রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে উৎসাহ করছে তাদের এই মানবিক উদ্যোগকে। সাংবাদিকদের বক্তব্য বলতে পারে আছে, আমরা সবাই যারা আছে একটু স্যার আমরা এই প্রেস কর্নার হ্যাঁ স্যার ওদিকে আমরা সাংবাদিকরা হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর আমরা নাটক করি, আমরা থিয়েটার করি। নাটক হলো পঞ্চম বেদ, নাটককে বলা হয় পঞ্চম বেদ। সাংবাদিকরা যেরকম সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে সাধারণ মানুষদের কাছে, জনমত তৈরি করে, জনমত গঠন করে, আমরাও সেরকম আমাদের মতন করে সমাজের বিভিন্ন সমস্যাকে মঞ্চে তুলে ধরার চেষ্টা করি সাধারণ মানুষদের সামনে, সাধারণ মানুষদের জনমত গঠন করার চেষ্টা করি আমাদের নাটক থিয়েটার মঞ্চের মধ্যে দিয়ে।
সেই সাথে রক্তদাতাকে সম্মানিত করছেন। ইতিমধ্যেই আমাদের আজকের এই প্রয়াসে 42 জন রক্ত বাচ্চাদের বড়দের যারা খেতে পায় না তাদের জন্য রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেন প্রত্যেক দিনই। এটা করতালি হোক। তার সঙ্গে সঙ্গে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের সামনের দিকে নিয়ে আসতে হবে। স্মারক তুলে দিচ্ছে আমাদের সাংবাদিক বোন কোয়েল মন্ডল। আমাদের প্রেস ক্লাবের থেকে এসছে আমাদের মধ্যমণি। আমাদের প্রোগ্রাম যতক্ষণ হবে ততক্ষণ বিপদটা থাকবে। রক্ত দিচ্ছে, বরুণদা এই গাছ তুলে দিচ্ছে। সদস্যদেরকে আর বক্তব্য দেওয়ার লোক আমরা নই, আমরা বক্তব্য তুলে ধরার লোক। তো আপনারা যারা তাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই মহতী অনুষ্ঠানে এসেছেন, এই সামাজিক দায়বদ্ধতাকে নেভাতে এসেছেন, তাদের সকলকে আরো একবার ধন্যবাদ। আগামী দিনেও আপনারা এইভাবে পাশে থাকবেন। নকি গৌতমরা জানেন আর কি করবো, মিডিয়া এখন বারবার ডাকছে যেতে হয়। আমি রক্তদান শিবির বলে গেলাম। আমি রাজনীতিতে আসার পর প্রচুর পূজা মণ্ডপে উদ্বোধন করতে বলে আমি সেখানেও যাই না। এখন সমাজ সেবা সঙ্গে জড়িত কোনো বিষয় ছাড়া আমি আসি না। যেহেতু এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন সাংবাদিকরা, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকদের সামাজিক ভূমিকা শুধু সংবাদ পরিবেশন নয়, তার সঙ্গে আরো যে কিছু করা উচিত তাদের, সেটা ডায়মন্ড হারবার প্রেস ক্লাব, প্রেস কর্নার এই যে দিশা দেখিয়ে গেছে সমাজের মধ্যে, এদিক ওদিক করছে, এটা পরবর্তী প্রজন্মের কাছে আশা করি একটা উদাহরণ হয়ে থাকবে যে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল। শুধুমাত্র যে ক্ষেত্রে থাকবে সেটাই শুধু করবো না, তার বাইরেও যে আরো কিছু দায়বদ্ধতা আছে আমাদের। তার জন্য আমি প্রেস কর্নারের সকল সদস্য এবং উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই। থেকে আমরা যা যে শ্বাস নিতে পারছি, এটা শুধুমাত্র আমরা এলাকার জনগণ নয়, আমাদের মধ্যে থাকা সাংবাদিকরাও আজকে শ্বাস ছিলেন, তারা সংবাদ পরিবেশন করতে পারছেন। আমি শুধু সাংবাদিক বন্ধুদের একটাই অনুরোধ করব যে যেহেতু ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের চতুর্থ স্তম্ভ হচ্ছে এই মিডিয়া, তাই সবসময় ফ্রি মাইন্ডে ফ্রি হ্যান্ডে পরিবেশন করবে। কখনো কোনো অশুভ শক্তির কাছে নিজেদেরকে মাথা নুয়ে দেবে না। কারণ আজকে সাংবাদিকদের যে রাইটস যেভাবে হারিয়ে গিয়েছিল সেটা পুনরুদ্ধার আপনাদেরই করতে হবে। আমি প্রত্যেকটা থানায় যেরকম বলি যে তৃণমূল যেমন থানাগুলোকে পার্টি অফিস বানিয়েছিল, ওই পার্টি অফিস করা যাবে না। কোনো বিজেপি ভেতরে থাকা কোনো বদমাস সে যদি থানাকে নিজের কাজে মিসইউজ করে তা শুধু আমাকে জানাবেন। একই রকম ভাবে সাংবাদিকদের অনুরোধ করব যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জন্য আপনাদের যদি কোনো রকম চাপ আসে, সেটা যদি আমার পরিচিত লোকের বিরুদ্ধে যদি পরিবেশন করতে হয়, নির্ভয় করবেন, আমি আপনাদের সঙ্গে আছি। মাথায় রাখবেন যে আমরা হচ্ছি মানুষ, আমরা কেউ জড়বর্ত নয় যে কেউ আমাদের কিনতে পারবে বা বিক্রি করতে পারবে। আর এই আমরা যে মানুষ, আমরা যে জড়বর্ত নই, আমাদের যে কেনা বেচা করা যায় না,
সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যে হাউস স্টাফ ছিল তাকে কৃতজ্ঞতা সে আমাকে বলে দিল, এবং সত্যি এটা রিটেন গাইডলাইন যে এআরভি দেওয়ার 1 বছরের মধ্যে রক্ত দেওয়া যাবে না। সেই কারণে আমি রক্ত দেওয়ার ফর্ম পূরণ করেও আজকে আমার 40তম রক্তটি দিতে পারলাম না, এবং দুঃখের ব্যাপার আমাকে আরো 1 বছর এর জন্য অপেক্ষা করতে হবে। আমি খুবই এক মিনিট আর একবার যান এটা তখন চালু হয়। ঠিক আছে, এদিকে মহাদেবের মাস মানুষজন চলেছে আজকের অনেকেই দেখলাম, এবং এই গোটা মাস জুড়ে শ্রাবণ মাস জুড়ে চলেছে, তারকেশ্বরের দিকে সবাই চলেছে। অনেকেই জল ঢালার উদ্দেশ্যে বেরিয়েছে, এবং আমাদের প্রেস কর্নার এই দিনটাকে, এই শ্রাবণ মাসটাকেই এবং বিশিষ্ট এই দিনটাকেই প্রত্যেক বছরের ন্যায় এবছরও যে মহৎদান রক্তদান সেই অনুষ্ঠান পালন করে এবং আজকেরও করেছে। এর আগে আমার আসার সুযোগ হয়ে ওঠেনি, এইবারে আমার সুযোগ হয়েছে এখানে আসার এবং এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকার। সেই জন্য আমার তরফ থেকে প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিক দাদা ভাইদের আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। পরিবেশ পরিস্থিতি অনেক কিছু থাকে, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন ঘটে এবং সমাজ পরিবর্তনশীল। প্রেস ক্লাবে একটা জিনিস আমি দেখে আজকের আমার খুব ভালো লাগছে, যে সবাই এক জায়গায় হতে পেরেছে, সব বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে যে আমরা এক তলায় আসতে পেরেছি, এক জায়গায় আসতে পেরেছি, এটাও আমাদের প্রেস ক্লাবের যারা কর্তা ব্যক্তি আছে তাদের আমার তরফ থেকে একটা অভিনন্দন। আর এই রক্তদান অনুষ্ঠানটা প্রত্যেকবারেই এরা করে এবং খুব ভালোভাবে করে। এটা এমনভাবে এই অনুষ্ঠানে আগে যারা এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী যারা আছেন তারা আসতেন, এবারে সরকার পরিবর্তন ঘটেছে, এমএলএ পরিবর্তন ঘটেছে, মন্ত্রী পরিবর্তন ঘটেছে, এবার তারা আসছে। এটাই গতাগতি, এরকমভাবেই চলে, এটাই সমাজের নিয়ম। কিন্তু এরা যে এদের কাজটা করেই চলেছে, কাজ বন্ধ নেই তার জন্য, এটা আমার তরফ থেকে একটা সাধুবাদ থাকে। আরেকটা বিষয় যেটা বলার, যে আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই রক্তদান যে অনুষ্ঠান বা রক্তদান যে কর্মসূচি, এগুলো পালন করার জন্য ক্লাব স্তর থেকে আরম্ভ করে এবং সরকারি স্তরেও এসডিও থেকে, বিডিও থেকে, এসপি থেকে, পুলিশ থানা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় অফিস দপ্তরেও, সরকারি দপ্তরেও বলেছেন এই রক্তদান কর্মসূচি পালন করার জন্য, এবং ব্লকেও পালন হয়েছে। আমার ফলতা ব্লকে রয়েছে 11 তারিখ, যেটা আমাদের বিডিও ফলতা তিনি নিজে উদ্যোগ নিয়ে করছেন, এবং এটা করতে হবে। ব্লাড ব্যাংকে রক্তর সমস্যা বরাবরই থাকে, এবং সেই সমস্যা যতটা তাড়াতাড়ি আমরা করতে পারবো, সমস্যার সমাধান করতে পারবো, তার উপরে নির্ভর করবে আমরা